আমাদের কাছে ভিডিও আছে, শেয়ার লাগবে ভিডিওটা আমাকে না। তো দুপুরে খাওয়ার পরে ওই লোকজন আইছে, এই উল্টো পাল্টা তত্ত্ব কি করে করছে। আপনার কাকা আবার অসুস্থ হয়ে পেল, যে কথা কওয়ার দিকে তা কথা পায় না, তত্ত্ব কি করে এই যে আপনার কাকার চর মারছে না কি? হ্যাঁ, ওই যে তত্ত্ব করছে টাকা দাও টাকা দিতে হবে। টাকা নেবার উঠছে কি যে তোর কাকারে থাপ্পড় মারছে, বুঝছেন? থাপ্পড় মারছে যে এটা তো আমরা দেখি নেই। তখন আমি বলছি তাদের যে যদি তার উপযুক্ত একটা ছেলে থাকতো তাহলে আপনি এদের থাপ্পড়ে জবাব দিয়ে দিত, কিন্তু অথচ তার তো কেউ নাই বাড়িতে, সবাই বাইরে। আমার শ্বশুরও বাড়িতে নাই, আমার দেওর আছে তাও সেও মাঠে, আমরা মহিলারা যে কয়েকজন তাও আমরা বাড়িতে নাই, একা বাড়ি উন্ডা দুইজনে। এই ফাঁকা মাঠে যে আপনারা মারলেন এটা আপনারা ঠিক করেন নাই, সত্য এটা বলছেন। তারপর অটোতে উঠে তারা চলে গেল। থাপ্পড় মারলো কেন সেটা তো আমরা বললামই, তো আমি পরে আসছি। ওরা মারার জন্য আইসে, নাই বাড়ি মানুষ নাই, খোঁজ কেমাই ভাইলো, খোঁজ পাইয়ে তার মারছে। আসলাম, আসে ভিডিও ফুটেজ দেখলাম সিসি ক্যামেরার মাধ্যমে। ওনার সাথে 4টা লোক কথা বলতেছে, সোফা সেটে বসা। তখন এক কথা দুই কথায় ওই টাকলা করে একটা ছেলে খুব জোরে একটা চর মারছে। চর মারলে ওনাকে ওই ভিডিও ফুটেজে দেখলাম উনি কাঠ হয়ে পড়ে যায়। তারপরেই আমার বিএম সাহেব উনি ধরতে যায়, ওনাকেও হাত ধরে মোচড় মেরে দেয়। উনি ছেড়ে দেওয়া পরে ওরা বেরোয় আসে হয়তো ফলো করছে সিসি ক্যামেরা। তারপরে যে তারা আবার মাপ চাইছে, কিন্তু যখন মারছে চোটটা ওনার কান দিয়ে রক্ত বেরিয়ে গেছে। রক্ত বেরোনোর পরে উনি অসুস্থ হয়ে পড়ছে, কথাবার্তা বলে না। ওইটা এমনিতে ভাই বিরাদার আর ছেলে পেলে যেগুলো খুব একটু জোরে কথা বলে, কিন্তু উনি কথাই বলতে পারে নাই, কারণ যে রক্ত বেরিয়ে গেছে। পরে হসপিটালে গেছে। ঠিক না, টাকা বলে গার্জেন আছে, গার্জেনের কাছে বলবে, ছেলের কাছে বলবে, হয়তো সময় নিয়ে তারা টাকা দেবে, কিন্তু মারাটা তো ঠিক হয়নি। বিচার আমরা চাই, ন্যায্য বিচার চাই আমরা সরকারের কাছে। একটা মানুষ বাইরে হারিয়ে দিতে পারে, সে যত বাড়ি প্রতাপশালী, সে বাড়ির বাড়ি নির্জন লোকজন বাইরে নাই, সে ঘরে মায়ের তার মায়ের ধুয়ে চলে গেল। তারা বাড়িতে চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, পাড়া প্রতিবাসী ছিল, তাদের কাছে বলতো যে বাড়ি টাকা পাবো আমি, তা আমার টাকাটা দেয় না, তা আপনার একটা শাড়ি বলে দেন। তা না করে সে মারে গেল, টাকা পয়সা নিয়ে গেল, আর হেস্তা করে দিল, মহিলা কথা হাত দিল। তা যত বড় প্রতাপশালী হোক, দল নিয়ে আমি কথা বলছি, আমি বলতে লেজ কথা। সে যত বড় প্রতাপশালী হোক, সে বাড়ি পয়সা মারতে পারে না, সে চেয়ারম্যানের কাছে বিচার দিত। আমাদের চেয়ারম্যান আছে, আমি চেয়ারম্যান ছাড়াতো না, মাঠ বড় ছাড়ে না। এই এলাকায় আমার জনগণ না, সে আরেক এলাকায় তাই সেরকম টাকা পাইতে পারছে, তার জন্য একটা মানুষ মেরে খাই দিবি। এই সরকারের কাছে আমার আবেদন, সুস্থ বিচার করবি, যে ন্যায্য বিচার, এবার ফাঁসি হোক, এটা আমার দাবি। কি
আরে কানে বলে চাইছে আমার গলা তো কিন্তু খারাপ পুরো জানি জানি আচ্ছা ঠিক আছে বাইসতে বাইরে থেকে দুইজন ওদের বউদেরকে আসতে বলছি আর সেই পূর্বে মূল যে সমস্যাটা লাশের পোস্টমর্টম করার জন্য পাঠিয়েছি ঠিক আছে পাঠাইছি পোস্টমর্টম শেষে অভিযোগ পালে আইনগত ব্যবস্থা তার মানে মৌখিক অভিযোগের ভিত্তিতেই কি পোস্টমর্টম করাচ্ছেন নাকি মানে